গিয়াসউদ্দিন তাহিরির সাথে তালে তাল মিলিয়ে অনেক ফাসিকদেরকে দেখেছি আমি, অনেক উলামায়ে কেরামদেরকে দেখেছি, হ্যাঁ, অনেক লাল চশমাওয়ালা, নীল চশমাওয়ালা, হলুদ চশমাওয়ালা, মুনাফিক মার্কা অনেক আলেমদেরকে আমি দেখেছি। এই সুযোগে গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ অবলম্বন করছে তারা এই সুযোগে গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ অবলম্বন করে তারা গিয়াসউদ্দিন তাহিরিকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমি পরিষ্কার ঘোষণা করছি, আপনারা যারা অন্ধভক্তির শিকার, মাজার পূজারীর দালাল হয়েছেন, তার পা চাটার জন্য তৈরি হয়েছেন, তাদেরকে সতর্ক করতে চাই, গিয়াসউদ্দিন তাহিরির জায়গায় বাংলাদেশে হবে না। যারা তার দালালি করবে এদের জায়গা এদেশে হবে না। গিয়াসউদ্দিন তাহিরি হুমকি দিয়েছে শেখ আহমদুল্লাহকে সে গ্রেফতার করবে এবং তার সাথে যারা সহযোগী আছে তাদেরকেও গ্রেফতার করবে। এই গিয়াসউদ্দিন তাহিরি, আমি গিয়াসউদ্দিন তাহিরির দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আপনার যোগ্যতা থাকে, ইলম কালাম থাকে, আসেন আমার সাথে মুনাজারার জন্য। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 2 লক্ষ টাকার চ্যালেঞ্জ, বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় গিয়াসউদ্দিন তাহিরির সাথে আমি মুফতি হারুন নবীর মুনাজারা করার জন্য প্রস্তুত। মুনাজারা করে গিয়াসউদ্দিন তাহিরিকে এবং সুন্নি গ্রুপের সমস্ত সালা সুন্নাহকে প্রমাণ করে দেব নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে নবী ছিলেন, কোন ধরনের নবী ছিলেন, নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নবী হয়েছেন, কোন ধরনের নবী হয়েছেন, স্পষ্ট করে দলিল দস্তাবেজ সহ শাহজালালের বাংলার যে কোনো প্রান্তে প্রমাণ করে দিতে পারবো ইনশাআল্লাহ। গিয়াসউদ্দিন তাহিরির মতো এমন হুমরা সুমরা মুফতি হারুন নবীর সামনে 1 সেকেন্ড টিকবে না, টিকবে না, টিকবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছি আশা করি বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তো আমার এই আলোচনাটা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাই, এবং এই আলোচনাটা দেশ ও বিদেশের সমস্ত তৌহিদি জনতার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যেন এই ফিতনা থেকে উম্মত হেফাজত হন, উম্মতের তাহাফ্ফুজ হয় এবং সঠিক বিষয়গুলো যেন উম্মত জানতে পারে। এই বিষয়টা এই পর্যন্ত টেনে আমি আমার আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।